দর্শক, আমার পিছিয়ে যে নেট দেখছেন এটা একটা ইনডোরের নেট। সেই নেটে এখন প্র্যাকটিস করছে পাকিস্তানের পুরো টিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো দেখেন কি বলে, ভিডিওটি না দেখে সম্পূর্ণ দেখতে থাকি। ডালাসের এই মুহূর্তের যে আবহাওয়ার অবস্থা, বৃষ্টি, প্রত্যেক দিনেই বৃষ্টি হচ্ছে, তাতে মাঠের পাশের বা মাঠের সাথেই যে নেট আছে সেখানে প্র্যাকটিস করাটা একেবারেই দুষ্কর, কারণ কর্দমাক্ত হয়ে গেছে, সেখানে প্র্যাকটিস করা যাচ্ছে না। পাকিস্তান টিম এখানেই প্র্যাকটিসের ব্যবস্থা করেছে আইসিসির মাধ্যমে। বাংলাদেশ দল ডালাসে এসেছে গতকাল বিশ্রামে ছিল এবং ইনফ্যাক্ট আজকেও বিশ্রামে। বাংলাদেশ দল অনুশীলন করছে না, কারণ যে আবহাওয়া, সেই আবহাওয়ার দোহাই দিয়ে পাকিস্তান টিম করতে পারলে কেন বাংলাদেশ দল করতে পারবে না? বাংলাদেশ দল আমরা জানি যে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে হার এবং যুক্তরাষ্ট্রের মাটিতে এসে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হার, ইনফ্যাক্ট প্রস্তুতি ম্যাচে ইন্ডিয়ার বিপক্ষে 60 রানের বড় ব্যবধানে হার। একের পর এক ইনজুরি, পেস ইউনিটটায় মাত্র 2 জন ফিট আছেন, ব্যাটাররা একেবারেই ছন্দে নেই। তারপরও বাংলাদেশ দলের প্র্যাকটিসে অনীহা কেন? পাকিস্তান টিম পারলে বাংলাদেশ কেন পারবে না? এই প্রশ্নটা আপনার আমার দর্শক সবার সামনে এসেছে। সোমবার বাংলাদেশ পুরো দল যখন হোটেলে বিশ্রামে, তখন ব্যতিক্রম তাসকিন আহমেদ। টাইগার ভাইস ক্যাপ্টেনের ফেরার লড়াই। পাকিস্তান টিম অনুশীলনের পাশের এক নেটে একক সেশন, সাথে পেস বোলিং কোচ, ফিটনেস ট্রেনার আর টিম ফিজিও। অ্যাসেসমেন্ট চলেছে বোলিংয়ে কতটা উন্নতি হলো তাসকিনের। বিশ্বকাপের দল ঘোষণার পর থেকেই টাইগার ভাইস ক্যাপ্টেনকে নিয়ে ধোঁয়াশা। খেলতে পারবেন তো? সেই ধোঁয়াশা যেন কাটছেই না। তবে কিছুটা সুখবর মিলেছে। সোমবার নেটের টার্ফে ফুল রিদমে বোলিং শুরু করেছেন তাসকিন। 3 ওভারের স্পেলে অ্যাসেসমেন্ট করা হয়েছে, যেখানে জিপিএস মিটারের মাধ্যমে ওয়ার্কলোড আর চোটের অবস্থা পর্যবেক্ষণ করা হয়েছে। কেমন উন্নতি হলো তাসকিনের? শুরুর ম্যাচ থেকেই খেলতে পারবেন তো তাসকিন? আরেক পেসার শরীফুলকে বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন? প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন টিম ফিজিও বায়েজিদুল ইসলাম। বাজিদ ভাই, আমরা আজকে দেখলাম যে নেটে বোলিং করছিলেন তাসকিন আহমেদ। তাসকিন কতটা তৈরি ম্যাচ খেলার জন্য? তাসকিনকে আমরা তো আজকে প্রায় 3.5 উইকস এগুলো রিহেভ করাচ্ছি। তাসকিন সোফার যতটুকু প্রোগ্রেস করছে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো প্রোগ্রেস করছে। ওর ডে টু ডে আমরা কিছু প্ল্যান করে রাখছিলাম, তো ওর 1 তারিখ থেকে মেনলি বোলিং করার ডেট ছিল। আজকে আমাদের প্ল্যান ছিল যে আউটডোরে বোলিং করবো, বাট যেহেতু বৃষ্টি হচ্ছে সো আমরা আউটডোরে বোলিং করতে পারি নাই। সো যেহেতু আমাদের আজকে স্কেডিউল অনুপাতে আজকে তার বোলিং করাটা খুবই ইম্পর্ট্যান্ট, তো আমরা ইনডোরে নিয়ে আসছি। তো 1 তারিখেও করছে, আজকে 3 তারিখেও করতেছে। তো ওভার যতটুকু করছে আলহামদুলিল্লাহ আমরা হ্যাপি যে ও বেটার অবস্থানে আছে। 7 তারিখ পাওয়া যাবে ম্যাচে? তার আগে আমাদের আরও একটা বোলিং সেশন আমরা ওকে করাবো, সেটা হচ্ছে 5 তারিখে। যদি আমরা ওইটা আউটডোরে করতে পারি ভেরি গুড, আর ওই দিনে হচ্ছে ও ফুল রান আপ ফুল ফেজে বল করবে। তো ওই সেশনটা দেওয়ার পরে আমরা টোটালি ক্লিয়ারলি বলতে পারবো যে হি ইজ অ্যাভেলেবল অর নট। 5 তারিখের পর তাহলে জানা যাবে ইনশাল্লাহ। বাজিদ ভাই, মনে হলো আজকে আরো হাই ইন্টেন্সিটিতে আসলে বোলিং করেছে তাসকিন আহমেদ, মানে আগের চাইতে একটু কমফোর্টেবল মনে হয়েছে কিনা? দেখতে ভালো মনে হয়েছে। তো আমরা প্রত্যেকটাই ক্যাপচার করে নিয়ে যাচ্ছি, প্রত্যেকটা সেশন আমরাও ক্যাপচার করে নিয়ে যাচ্ছি। তো আমরাও এইগুলি অ্যানালাইসিস করি, প্লাস হচ্ছে ওর জিপিএস মিটার লাগানো আছে, তো কতটুকু এফোর্ট দিচ্ছে, কেমন কি হচ্ছে, ইন ডিটেলস আমরা কিন্তু সবগুলি মনিটর করতেছি। যদি আমরা কোনো ফ্লাকচুয়েশন দেখি তাহলে আমরা ওইটা নিয়ে কাজ করি। আর দেখা যাচ্ছে যে সোফার এখন পর্যন্ত সবগুলি প্রোগ্রেসিভ ভালো হয়েছে। হ্যাঁ, আজকে একটু বেটার এফোর্ট ছিল, নেক্সট যেটা আরও ফুল এফোর্ট দেবে। আমরা যদি খেয়াল করি যে অ্যাজ ইউ আর দ্য ফিউচার প্লেইং আ বিগ রোল, আপনি এরকম অনেক ইনজুরিতে কাজ করেছেন। সো ফ্রম ইউর এক্সপিরিয়েন্স কি মনে হয় যে মানে পার্সেন্টেজ যদি আমরা চিন্তা করি, ইউ হ্যাভ অনলি ফিউ ডেজ টু প্লে, তাসকিনের আসলে চান্সটা কতটুকু? তাসকিনের চান্স যথেষ্ট ভালো আছে, সেই জন্যই কিন্তু সে ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে রয়ে গেছে। যদি একদমই ফার্স্ট ম্যাচ ইনশাল্লাহ হয়ে যাবে, কারণ হচ্ছে এই ধরনের ইনজুরিগুলো সাধারণত 4 সপ্তাহের মধ্যেই ঠিক হয়ে আসে। কিছু কিছু ক্ষেত্রে একটু লেট ডিলে হলে টাইম লাগে, বাট তাসকিনের সোফার প্রোগ্রেস খুবই ভালো আলহামদুলিল্লাহ। সো আমরা হোপফুল যে হি উইল বি ফাইন। বলতে পারবো এটাকে যে 100% ইজ আ চান্স টু প্লে? দেখেন, 100% কখনোই অ্যাকচুয়ালি যে কোনো ইনজুরির পরে যতটুকু বলা যাবে না, তবে যতটুকু দেখা যাচ্ছে তাতে করে আমরা এক্সপেক্ট করতে পারি যে ও অনেকটাই বেটার অবস্থানে থাকবে। তো আর বোলিং ওয়ার্কলোড ওয়াইজ ডেফিনেটলি একটা ইনজুরির পরে লোড ডেফিনেটলি ড্রপ আউট হয়ে যায়, ওইখান থেকে লোড ক্যারি আউট করে আসতে একটু সময় লাগে, এটা সবাই জানে। তো 3টা সেশনেই যে ও একদম 100% ফিট অবস্থায় এসে পড়বে বা বোলিং ওয়ার্কলোডের অবস্থায় ঠিক আসবে, এটা কখনোই বলা উচিত না, বাট দেখতে মনে হচ্ছে যে হি উইল বি ভেরি গুড। আমার একটা লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে আমরা যদি খেয়াল করি অনেক ক্ষেত্রে আমরা 70-80-90% ফিট ক্রিকেটারদেরকে মাঠে নামিয়ে দিই খেলার জন্য দলের ইন্টারেস্টের কারণে। তাসকিন যেহেতু ইনজুরি প্রবণ, ইনজুরি থেকেই সেরে ওঠার একটা অপেক্ষায় রয়েছে,
তাসকিনের ক্ষেত্রে কি আমরা এইরকম কোনো রিস্ক নেবো কিনা, ক্যালকুলেটিভ রিস্ক? ধরেন তিনি 70-80% রেডি টু প্লে, আমরা কি এরকম কোনো রিস্কে যাবো কিনা? কারণ কলটা কিন্তু ফাইনালি আপনাকে দিতে হবে। এটা টোটালি ডিপেন্ড করবে যে আমরা 5 তারিখে কী অবস্থায় তাসকিনকে পাচ্ছি, ওটার অ্যানালাইসিস করার পরে দেন এই ডিসিশনগুলি আসবে। বাট এই মোমেন্টে পর্যন্ত যতটুকু পর্যন্ত আজকে পর্যন্ত গেল, হি হ্যাজ নো কমপ্লেন। তো বেস্ট অন দ্যাট আমরা আশা করি 5 তারিখেও ও বেটার যাবে এবং তার পরবর্তীতে আমরা এটা ভালোভাবে বলতে পারবো যে হোয়ার হি ইজ স্ট্যান্ডিং। 100% অর নট? উই আর হোপফুল দ্যাট হি উইল বি 100% বাই 7th। আপনার শরীফুলের হাতে 6টা সেলাই পড়েছে, মানে বাস্তব অবস্থা কি বলে যে ও আসলে প্রথম ম্যাচে তিনি খেলতেই পারবেন না, কিন্তু ওয়ার্ল্ড কাপে কি বাকি ম্যাচগুলোতে পাওয়া যাবে না কিছু? দেখেন, ওয়ার্ল্ড কাপ কিন্তু মানে গ্রুপ পর্বতে 16 তারিখ পর্যন্ত একটা টাইম আছে। তো আর 16 তারিখের আগে অনেক আগেই ও যথারীতি সুস্থ হয়ে যাবে আশা করতেছি। তো ইউজুয়ালি এই ধরনের সেলাই যখন পড়ে সাধারণত 7 থেকে 10 দিনের মধ্যেই সাধারণত হিলিংটা হয়ে যায়। তারপরে টোটাল ডিপেন্ডস অন প্লেয়ার। তো আমরা দেখি আজকে আমরা ওপেন করব, স্টিচ দেখবো, তারপরে ডিসিশন করতে পারবো যে এটা অ্যাকচুয়ালি টোটালি সিলেক্টররা তখন ডিসাইড করবে। যে কারণ আজকে দেখার পর বদলি ক্রিকেটার নেওয়া হবে কিনা সেরকম ডিসিশন না, আমরা জাস্ট হিলিংয়ের কী অবস্থা আছে ওইটা দেখবো। ডক্টররাও কিছু মেডিকেশন দিয়ে রাখছে, সাজেশন আছে, তো আমরা ওইগুলিও ফলো আপ করবো। তো আরও 3-4 দিন যাওয়ার পরে বোঝা যাবে যে ওর কন্ডিশন কীরকমভাবে কীরকম হিলিং হচ্ছে, ওইটা দেখে দেন ডিসিশন করা উচিত। তার মানে 3-4 দিন যাওয়ার পর যদি বোঝা যায় কন্ডিশন কি, অ্যান্ড দেন ইউ গাইস উইল ডিসাইড যে ও খেলবে কি খেলবে না, তাহলে তো প্রথম 2টা ম্যাচই তিনি মিস করছেন আমরা ধরে নিতে পারি। এটা এক্স্যাক্টলি এখনই বলা মুশকিল, তবে প্রথম ম্যাচটা পাওয়ার সম্ভাবনা খুবই কম। বাট এরপর থেকে you guys never know, even we don't never know, because some people heal very quickly. Like few days ago খালিদেরও ছিল, কিন্তু খালিদ কিন্তু স্টিচ নিয়ে খেলতে পারছিল, ডে 9-এ ও খেলছে। অ্যাজ আ ফিজিও আপনি কি আপনার টাফেস্ট টাইমে আছেন? শরীফুলের একটা ইনজুরি হুট করে হলো, আনফর্চুনেট। তাসকিনেরও একটা আনফর্চুনেট ইনজুরি। বাইজেদ ভাই আমাদের খেয়াল করি শান্তরও হালকা নিগেলস রয়েছে, মাহমুদুল্লাহরও হালকা পাতলা মানে যেটা থাকে। হ্যাঁ, সো আপনার কি মনে হয় যে একটা টাফেস্ট টাইম অ্যান্ড বিজিয়েস্ট টাইমের মধ্যে আপনি আছেন অ্যাজ আ ফিজিও? নট রিয়েলি, কারণ হচ্ছে শরীফুলের যেটা হয়ে গেছে এটা তো ভেরি আনফর্চুনেট, অ্যান্ড তাসকিন ওয়াজ ক্যারি আউট। আর বাকিগুলি সম্বন্ধে আপনারা যেগুলি বলছেন এগুলি সম্বন্ধে আমার অ্যাকচুয়ালি জানা নাই। হ্যাঁ, কোথা থেকে নিউজ আসছে তাও আমি জানি না। আচ্ছা, এনিওয়ে, আর আমি ভালো বলবো যে আমি ওরকম কোনো প্রেশারের ফিল করি না। এটা হচ্ছে প্রফেশনালি আমাকে এই ওয়ার্কটা ক্যারি আউট করে যেতে হবে, আমি ওইটাতেই থাকতে চেষ্টা করি আর কি। শরীফুলের তো আসলে বোলিং হ্যান্ডে খুব সম্ভবত এই মানে আঘাতটা লেগেছে, মানে সেলাই করার পর নর্মালি আসলে এই ধরনের ইনজুরির ক্ষেত্রে কতদিনের আসলে বোলিংটা শুরু করা যায়? দেখেন, এটা টোটালি ডিপেন্ড করে প্লেয়ার টু প্লেয়ারের উপর ভেরি করে। হ্যাঁ, অনেকটাই প্লেয়ারদের উপর ভেরি করে। কিছু প্লেয়ার খেলতে পারে, কিছু প্লেয়ার খেলতে পারে না। হ্যাঁ, তো শরীফুলের যে ধরনের ক্যারেক্টার আছে যথেষ্ট স্ট্রং মেন্টালিটির, আমি হোপফুল যে শরীফুল ক্যারি আউট করতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলের যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।